সংস্কার নামে সরকারের ভিন্ন মতলব রয়েছে বলে মনে করে বিএনপি। মুখে ঐক্যের কথা বললেও সরকার নিজেদের স্বার্থের কথাই ভাবছে বলেও মন্তব্য করেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া দেশে গণতন্ত্র আলোর মুখ দেখবে না। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এইসব কথা বলেন। নাজমুল হুদাকে সাথে নিয়ে জানাচ্ছেন রুদ্র রফিক। র্যালিসহ নানা আয়োজনে ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে ঢাকার রিপোর্টার্স ইউনিটি। পতাকা উত্তোলন ও পায়রা বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা। এর আগে এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন সংগঠনের সাবেক ও বর্তমান নেতারা। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অগণতান্ত্রিক সরকার বেশি দিন ক্ষমতায় থাকলে গণমাধ্যমের ওপর চাপ বাড়ে। বিভিন্ন চাপের মধ্যে মিডিয়াকে তারা চাপে রাখতে চায়। আর কোনো বক্তব্য, কোনো রিফর্ম এটা দিতে পারবে না যেটা আপনাকে গণতান্ত্রিক শাসন দিতে পারবে। কোনো রিফর্ম দিতে পারবে না। বাংলাদেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে চাই, এবং এটা যত বিঘ্নিত হবে, যত দেরি হবে, তত বেশি আমাদের সংকট বাড়তে থাকবে। ডিআরইউতে শীর্ষনিউজ.কমের এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির এ নেতা অভিযোগ করেন, সংস্কার এবং ঐক্য প্রতিষ্ঠার আড়ালে সরকারের ভিন্ন উদ্দেশ্য রয়েছে। আপনি গণতন্ত্রের পথে হাঁটতে চাইবেন না, আপনি জনগণের নির্বাচিত সরকার চাইবেন না, আপনি জনগণের মালিকানা ফিরিয়ে দিতে চাইবেন না, তারপরে বলে ঐক্যের কথা। আপনার সুবিধার জন্য ঐক্যের কথা বলে তো সেটা ঐক্য হয় না। সংস্কারকে নির্বাচনের সাথে সাংঘর্ষিক কেন করা হচ্ছে? তার মানে অন্য কোনো উদ্দেশ্য আছে? এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত মাস স্মরণে সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গয়েশ্বরচন্দ্র রায় বলেন, জনগণ ফ্যাসিবাদকে তাড়াতে সক্ষম হলেও এখনো গণতন্ত্র নাগালের বাইরে। গণতন্ত্র এখনো আলোর মুখ দেখেনি। আমাদের 17 বছরের যত আত্মাহুতি, যত গুম, যত নির্যাতন, যত মামলা, সব কিছুই শুধুমাত্র একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা আজকে অব্যাহত আছি। এছাড়া নয়াপল্টনের সংবাদ সম্মেলনে বিএনপির সহযোগী সংগঠনের নেতারা বলেন, তরুণদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করাই এখন তাদের প্রধান কাজ। সে লক্ষ্যে বুধবার রাজধানীতে সমাবেশ করবে তারা। রুদ্র রফিক, RTV, ঢাকা।